যদিও এই ভিডিওটা আপনার সামনে অটোমেটিক চলে এসেছে, তাহলে এটা কোনো কোইন্সিডেন্ট নয়, বরং এটা এই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা। এটা হলো সেই সিগন্যাল যা বলে এখন আপনি তৈরি আছেন সেটা জানার জন্য, যা লাখো মানুষের জীবন পরিবর্তন করেছে। আর এখন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে। এখন আপনার মন ওই শক্তিটাকে অনুভব করার জন্য তৈরি আছে, যে শক্তিটা সবসময় আপনার ভিতরেই ছিল। আজ আপনি সেই রহস্যটা জানতে পারবেন, যে রহস্যটাকে যদি আপনি আপনার জীবনে নিয়ে আসেন, অনুভব করেন আর সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটাকে ফলো করেন, তাহলে এটা আপনার জীবনকে, আপনার ভাগ্যকে, এমনকি আপনার সম্পূর্ণ ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা কোনো জাদু নয়, এটা কোনো ভ্রম নয় বা কোনো উইশফুল থিঙ্কিং নয়। এটা একটি ডিপ এবং সায়েন্টিফিক প্রসেস, যে প্রসেসটাকে আজ মডার্ন নিউরোসায়েন্সও বিশ্বাস করে। দেখুন, যদি এই ভিডিওটা শেষ হতে হতে আপনি আপনার মনকে খোলেন আর আপনার মনকে রিসিভ করার স্বাধীনতা দেন, আর যাই কিছু ভিডিওতে আপনাদের বলা হবে সেটাকে মন থেকে অনুভব করেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই শব্দ, এই ভাইব্রেশন আপনার সম্পূর্ণ রিয়ালিটিকে পরিবর্তন করে দেবে। দেখুন, আমরা ভাবি একটি শব্দের মধ্যে কী বা ক্ষমতা থাকতে পারে। শব্দ তো হলো একটি আওয়াজ, কিন্তু সত্যিটা হলো আমি হলাম সফল। এর মতো একটি ছোট শব্দের মধ্যে এত বেশি এনার্জি, এত বেশি পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি থাকে যে এটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের শক্তিকে অ্যাক্টিভেট করতে পারে। যখন আপনি বলেন আমি হলাম সফল, আমি হলাম যোগ্য, আমি হলাম শক্তিশালী, তখন এটা কেবলমাত্র কোনো শব্দ নয়, বরং এটা আমাদের ব্রেনের ভিতরে নিউরো পাথওয়েকে চেঞ্জ করে। আর এই প্রক্রিয়াটাকে নিউরোসায়েন্টিস্টদের ভাষায় বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। প্রতিবার যখন আপনি এই অ্যাফার্মেশনগুলো বলেন, তখন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ইনডাইরেক্টলি বলছেন, এখন আপনার চিন্তা, আপনার ডিসিশন, আপনার বিহেভিয়ার এবং আপনার ভাইব্রেশন এই নতুন রিয়ালিটি অনুযায়ী পরিবর্তন হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার প্রতিটা থট, প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা ইমোশনকে রেকর্ড করে। আর যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড শোনে যে আপনি বারবার বলছেন আমি হলাম সফল, আমার কাছে টাকা আছে, তখন আপনার মাইন্ড এটাকে একটি নতুন অপারেটিং সিস্টেমের মতো অ্যাকসেপ্ট করে। বিজ্ঞানীরাও এখন এটা বিশ্বাস করে, যখন কোনো একটি মানুষ পজিটিভ অ্যাফার্মেশন বলে, যেমন আমি হলাম সফল, আমি হলাম যোগ্য, আমি হলাম শক্তিশালী, তখন তার ব্রেনে ডোপামিন এবং সেরোটোনিনের মতো কেমিক্যাল রিলিজ হয়, যা আমাদের কেবল খুশি দেয় না, বরং এটা আমাদের ডিসিশন মেকিং, ক্রিয়েটিভিটি এবং ইনটিউশনকে বাড়িয়ে তোলে। অর্থাৎ যখন আপনি বারবার অ্যাফার্মেশন বলেন, তখন আপনি আপনার ব্রেনের প্রোগ্রামিংকে পরিবর্তন করছেন। আর এখন আমি আপনাদেরকে একটি পাওয়ারফুল রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। ভারতের একটি ভিশনারি ছিলেন ধীরুভাই আম্বানি। একটি সময় এমন ছিল যখন ওনার কাছে কোনো টাকা ছিল না, আর না কোনো রিসোর্সেস ছিল, আর না কোনো ওনার বড় নাম ছিল, কিন্তু ওনার কাছে একটা জিনিস ছিল, সেটা হলো ওনার একটি স্বপ্ন, একটি বিশ্বাস, যা বারবার ওনাকে বলতো আমি করতে পারবো, আমি করব, আমি হলাম সফল। উনি প্রতিদিন নিজেকে ভিজুয়ালাইজ করেছেন যে উনি অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ওনার। উনি কেবলমাত্র পরিশ্রম করেননি, উনি ওনার ফ্রিকোয়েন্সিকে সাকসেস রিয়ালিটির সঙ্গে টিউন করেছেন। আর ধীরে ধীরে ওনার চিন্তা, ওনার কথা এবং ওনার ভিশন রিয়ালিটিতে পরিণত হয়। আর আজ দেখুন, রিলায়েন্স কেবলমাত্র একটি বিজনেস নয়, বরং রিলায়েন্স হলো আজ একটি সিম্বল, ওই চিন্তার সিম্বল যা বলে চিন্তা করলে বড় চিন্তা করতে হবে। আর এখন প্রশ্ন হলো, অ্যাফার্মেশনকে 100 বারই কেন বলতে হবে? তাহলে বলি, যখন আপনি কোনো পাওয়ারফুল একটি কথা 100 বার বলবেন, তখন সেটা আপনার ব্রেনে একটি নতুন নিউরো পাথওয়ে তৈরি করবে। শুরুর দিকে এটা আপনার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে এটা আপনার কনসিয়াস মাইন্ডকে বাইপাস করে সোজা সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে যাবে। প্রতিবার যখন আপনি বলেন আমি টাকাকে আকর্ষিত করি, আমি সফলতা পাচ্ছি, ইউনিভার্স আমার সঙ্গে আছে, আর সেটাও সম্পূর্ণ বিশ্বাস এবং ইমোশনের সঙ্গে, তাহলে তখন এই কথাগুলো একটি ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যাবে। এই ইউনিভার্স আপনার শব্দকে শোনে না, বরং ইউনিভার্স কেবলমাত্র আপনার ফ্রিকোয়েন্সিকে ফিল করে। যখন আপনি বলেন আমি হলাম সফল, কিন্তু আপনার মনের ভিতর থেকে সন্দেহ করেন, তখন এই ইউনিভার্স মিক্সড সিগন্যাল রিসিভ করে। কিন্তু যখন আপনি ওই কথাটাকে ইমোশন এবং বিশ্বাসের সঙ্গে বলেন, যেন অলরেডি সেটা হলো আপনার রিয়ালিটি, তখন এই ইউনিভার্স ওই ফ্রিকোয়েন্সিতে আপনাকে উত্তর দেবে। অনেক মানুষ আছে, তারা অ্যাফার্মেশন বলে, কিন্তু তারা সেখানে কোনো রেজাল্ট দেখতে পায় না। এর পিছনের কারণ হলো তারা কেবল সেগুলোকে বলে, কিন্তু সেগুলোকে অনুভব করে না। কেবলমাত্র শব্দ দিয়ে কিছু হবে না যতক্ষণ না সেটাকে ফিল না করবেন। যখন আপনি বলেন আমি হলাম কোটিপতি, তখন আপনি এমনটা অনুভব করুন যেন আপনার অ্যাকাউন্টে ওই টাকা চলে এসেছে। যখন আপনি বলেন আমি হলাম ভালোবাসার যোগ্য, তখন আপনি কল্পনা করুন যেন সত্যিই কেউ আপনাকে জড়িয়ে ধরছে, আপনাকে রেসপেক্ট করছে। আপনার ইমোশনে আপনার শব্দকে রিয়ালিটিতে পরিণত করে। আর এখন আমি আপনাদের 4টি স্টেপ বলতে যাচ্ছি, যেই স্টেপগুলোকে যদি আপনারা সত্যিই ফলো করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হতে পারে।
স্টেপ নাম্বার 1, আপনার উদ্দেশ্যটা কি বোঝার চেষ্টা করুন। অর্থাৎ আপনি কি চান। কেবল বললেই হবে না যে আমি সফল হতে চাই। আপনার মধ্যে ক্লিয়ারিটি থাকতে হবে। আপনি ভালোবাসা চান, রেসপেক্ট চান, শান্তি চান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, কি চান সেটাকে একটি কাগজে লিখে ফেলুন আর ইমাজিন করুন সেটা অলরেডি আপনার কাছে আছে। আর প্রতিটা অ্যাফার্মেশন ওই ক্লিয়ারিটির সঙ্গেই বলুন। স্টেপ নাম্বার 2, একটি পাওয়ারফুল অ্যাফার্মেশনকে বেছে নিন। এমন একটি কথা যে কথাটা আপনার মনকে ছুঁয়ে যায়, যেমন আমি প্রতিদিন আরও বেশি সফল হচ্ছি, অথবা এই ইউনিভার্স আমাকে আমার স্বপ্নের জীবন উপহার দিচ্ছে। আর আপনার ইচ্ছে মতো যে কোনো একটি অ্যাফার্মেশনকে বেছে নিয়ে সেটাকে প্রতিদিন 100 বার সম্পূর্ণ ফিলিংস এবং এনার্জির সঙ্গে বলা শুরু করুন। স্টেপ নাম্বার 3, সঠিক সময়ে অ্যাফার্মেশন বলার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে ওঠার পরেই যখন আপনার মাইন্ড আলফা স্টেজে থাকে, ওই সময় সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি ওপেন থাকে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে যখন আপনি শান্ত হয়ে যান, ওই সময় অ্যাফার্মেশন বলার জন্য বেস্ট সময়। এই দুটো সময়ে আপনি যে কথাই বলবেন সেটা আপনার মনের গভীরে পৌঁছে যাবে। স্টেপ নম্বর 4, কেবলমাত্র মুখে বলবেন না, বরং সেটাকে মন থেকে অনুভব করুন। প্রতিবার যখন আপনি অ্যাফার্মেশন বলেন তখন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার ভয়েস টোন এবং আপনার ইমোশনকে ওই কথার সঙ্গে অ্যালাইন করুন। এমনভাবে বলুন যেন আপনার অন্তরাত্মা বলছে এটা তো আগে থেকেই সত্যি। আর এই অ্যাফার্মেশন কেবলমাত্র আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করে না, বরং এটা আপনার ডিএনএর উপরেও প্রভাব ফেলে। হ্যাপি জেনেটিক্স বলে আমাদের থটস, আমাদের ইমোশন এবং আমাদের হ্যাবিটস আমাদের জিন্সকে অফ অন করতে পারে। তাই যখন আপনি বারবার পজিটিভ অ্যাফার্মেশন বলবেন তখন আপনি আপনার ডিএনএকে পরিবর্তন করেন, আপনি আপনার ফিউচারকে রিপ্রোগ্রামিং করেন। একবার ভেবে দেখুন এটা কত বড় একটা জিনিস। শুরুর দিকে এই অ্যাফার্মেশন আপনার হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন আপনি এই রাস্তায় চলা শুরু করবেন, 100 বার একই পজিটিভ কথা বলবেন আর সেটাকে ভিজুয়ালাইজ করবেন, ফিল করবেন, তখন সেটা আপনার রিয়ালিটি হয়ে যাবে। যখন আপনি বারবার বলবেন আমি অপরচুনিটিকে আকর্ষিত করি, আমি সঠিক সময়ে সঠিক মানুষ পেয়ে যাই, টাকা আমার কাছে প্রতিনিয়ত আসে, তখন আপনার এনার্জি ফিল্ড পরিবর্তন হয়ে যাবে। ওই সমস্ত সুযোগ যেগুলো আপনার চোখের সামনে থাকার পরেও আপনি এতদিন দেখতে পেতেন না, হঠাৎ করে সেগুলো আপনি দেখতে পাবেন। ইউনিভার্স আপনাকে এমন মানুষ, এমন জায়গা এবং এমন আইডিয়ার দিকে নিয়ে যাবে যা আপনার ড্রিমকে রিয়ালিটিতে পরিণত করতে পারে। এই অ্যাফার্মেশনের মাধ্যমে আপনার ভিতরে যে আওয়াজ, যে ভয় পেত, যে বলতো আমি করতে পারবো না, সে ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আর তখন আপনার মনের ভিতরে আর একটি নতুন আওয়াজ আসবে যে বলবে আমি জন্মই নিয়েছি জয়ী হওয়ার জন্য, আর আমি হলাম বিজয়ী। আর যখন আপনি এটা প্রতিদিন প্র্যাকটিস করবেন কোনো রকমের সন্দেহ ছাড়াই, তখন একটি সময় এমন চলে আসবে যখন এই ইউনিভার্স আপনাকে বলবে এখন আপনি তৈরি হয়ে গেছেন, আর এখন আপনার জন্য রাস্তা দেখানোর সময় চলে এসেছে। আর তখন আপনার জীবনে মিরাক্কেল হবে। মনে রাখবেন আপনি কেবলমাত্র একটি মানুষ নয়, বরং আপনি হলেন একটি ক্রিয়েটর। আপনার শব্দের মধ্যে সেই শক্তি আছে যা দিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। যখন আপনি 100 বার সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলবেন আমি হলাম সফল, আমি হলাম শক্তিশালী, আমি টাকাকে আকর্ষিত করি, তখন এই ব্রহ্মাণ্ড আপনার উদ্দেশ্যকে শোনে এবং তার মতো করেই আপনার জন্য রাস্তা তৈরি করে। এগুলো কোনো বইয়ের লাইন নয়, বরং এটা হলো এই ব্রহ্মাণ্ডের নিয়ম। আর এখন সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি আপনার জীবনটাকে একটি র্যান্ডম রুটিন তৈরি করতে পারেন, অথবা আপনি আপনার এই জীবনকে একটি মাস্টারপিস তৈরি করতে পারেন। জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।